ونشهد أن سيدنا شفيعنا حبيبنا ومولانا محمد عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آله محمد اللهم صل على محمد وعلى آله. कि महबूब की महफिल को महबूब सजाते हैं, कि महबूब की महफिल आते हैं वही जिनको सरकार बुलाते हैं, कि खुदा शाहिद कि किस्मत के सिकंदर है, खुदा शाहिद के किस्मत के सिकंदर है, जो सरवरे अंबिया का मीलाद मनाता है, जो सरवरे अंबिया का मीलाद मनाते हैं। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वाला आले। कलमा ला इलाहा इल्लल्लाह ला इल्लल्लाह ला इलाहा हो मुहम्मदुर रसूलुल्लाह हस्बी रब्बी लल्लाह माफी कल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह हक ला इलाहा ला हक ला इलाहा हक ला इलाहा इल्लल्लाह। सिमते नबी बो जहल गया, सिमते नबी बो जहल गया, आका से उसने ये कहा, सिमते नबी बो जहल गया, आका से उसने ये कहा, गर हो नबी बतलाओ जरा मेरी मुट्ठी में है क्या, आका का फरमान हुआ और फजले रहमान हुआ, मुट्ठी से कंकर बोला हक ला इल्लल्लाह हक ला इलाहा हक ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। সমস্ত প্রশংসা গুণচর্চা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে আমাকে আপনাকে উক্ত গৌসুল ওয়ারা কনফারেন্সে আসার, বসার, বলার, শোনার
তৌফিক ও রফিক আতা করেছেন, সেই শুকরিয়া স্বরূপ কোরআন শরীফের ভাষায়। আর এই ভাষায় যদি না একবার বলি সবাই মিলে আলহামদুলিল্লাহ, এবং তারপরে পরে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া চাই, রাব্বুল আলামিন এই মাহফিলকে সাজাতে গিয়ে আল্লাহ, এই নওজওয়ানরা, এই গ্রামবাসীরা, এই এলাকাবাসীরা যে বড় মেহনত করে, হাতে হাত দিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে, কেউ অর্থ দিয়ে, কেউ শ্রম দিয়ে, কেউ বল দিয়ে, কেউ বুদ্ধি দিয়ে, আল্লাহ যে যেভাবে সাহায্য করেছে মাওলা, তার সাহায্যকে আপনি কবুল, মকবুল, মঞ্জুর করুন, আল্লাহু আমিন। আপনারা খুশি না দুঃখিত? একটু জোরে বলেন, খুশি না দুঃখিত? খুশি। আর আলহামদুলিল্লাহ আমরাও খুশি, আমরাও খুশি। তার কারণ আজ আমরা যে দিনটা পেয়েছি, সেই দিনটা হলো পীরে পীরা, মীরে মীরা, হুজুর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উদ্দেশ্য করে এই মাহফিলকে সাজাতে পেরেছি। জয় বলতে হবে সুবহানাল্লাহ। বাদ নামাজে এশা থেকে এখন পর্যন্ত আল্লাহ যে সমস্ত উলামায়ে কেরামগণ আপনাদের সামনে বক্তব্য রেখেছেন, খুসুসান মুফতি জুবায়ের সাহেব কিবলা, মিজানুর রহমান সাহেব, তারপর আপনাদের এলাকার, আপনাদের প্রিয়, আপনাদের আজিজাম, আপনাদের নেতা, আপনাদের ইমাম মুফতি গোলাম মুস্তাফা সাহেব, গোলাম রসুল সাহেব, আল্লাহ তাবারক তাআলা তার সাথে বাইরে থেকে আগত উলামায়ে কেরাম এবং মেহমানে নাত খাঁ হযরত কারি সাজিদ রাজা সাহেবের কাছ থেকে আপনার নাত মানকাবাত শুনেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলের শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। জোরে বলবেন না? আজ আমরা কার মাহফিলে বসে আছি? কার মাহফিলে, কি জন্য মাহফিলে বসে আছি, এই যে জানতে হবে তো নাকি? এটা আমি একটু উদাহরণ দিয়ে বোঝাই, আপনাদের অসুবিধা নেই তো? অসুবিধা নেই তো? পকেট থেকে বের করবো নাকি? হ্যাঁ, টাকা বার করতে হবে বোঝাতে গেলে। ধরেন এটা হলো 100 টাকার নোট, হ্যাঁ কি না? এটা হলো 100 টাকার নোট, কিন্তু দেখবেন মার্কেটের মধ্যে যেখানে চাটনি বিক্রি হয় সেখানেও 100 টাকার নোট পাওয়া যায়। চাটনি খাওয়া হয়, নকল নোট পাওয়া যায় কি যায় না? 100 টাকা। সেই নোটটা নিচে পড়ে থাকলে কেউ তোলে, কিন্তু এই নোটটা নিচে পড়ে থাকলে খপ করে ধরে আর তুলবে। হ্যাঁ কি তুলবে কি তুলবে না? তার কারণ কি? তার কারণ এটা আসল, ওটা নকল। এটা আসল নোট, ওটা নকল নোট। আপনি বলবেন এটা আসল, এটা নকলের মধ্যে পার্থক্য কি? ওই নোটটার মধ্যে লেখা আছে ব্যাংক অফ চিলড্রেন, ব্যাংক অফ ফান, আর এই নোটটার মধ্যে লেখা আছে ব্যাংক অফ রিজার্ভ ব্যাংক, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। ওখানে ফান ব্যাংক, হাসির ব্যাংক, চিলড্রেন ব্যাংক, আর এখানে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া লেখা আছে। তার সাথে কি আছে? এর মধ্যে মোহর লাগানো আছে, স্ট্যাম্প লাগানো আছে। আর এই স্ট্যাম্প লাগানোর কারণে, এই রিজার্ভ ব্যাংকের স্ট্যাম্প সিগনেচার লাগানোর কারণে এটা সাধারণ নোটের মধ্যে থেকে পার্থক্য। এটাও কাগজ, ওটাও কাগজ, এটা আসল, ওটা নকল। পার্থক্য হলো এটা যে ব্যাংকের সিগনেচার, ব্যাংকের স্ট্যাম্প আছে তো এটা আসল হয়ে গেছে, আর এর মধ্যে ব্যাংকের স্ট্যাম্প নেই, ব্যাংকের সিগনেচার নেই, ব্যাংকের কোনো নাম নিশানা নেই, তো এটা নকল হয়ে গেছে। দুটোই কাগজ, পার্থক্য স্ট্যাম্পের। তো মুসলমান, আমার গৌসে আজমের শান মার্তবা এত আলা, এত আলা, আরে জগতের মধ্যে কেউ ওলি হতে পারবে না, সবাই সাধারণ মানুষ। কিন্তু ওলি হয়ে যাওয়ার জন্য, যেমন আসল হওয়ার জন্য ব্যাংকের নোটের মধ্যে রিজার্ভ ব্যাংকের স্ট্যাম্প লাগা দরকার, সেরকম সাধারণ ব্যক্তির উপর যখন স্ট্যাম্প তথা কদমে গৌসে আজম লেগে যায়, সে আল্লাহর ওলি হয়ে যায়, সে আল্লাহর ওলি হয়ে যায়। যখন সাধারণ ব্যক্তির কাঁধে, গর্দানে আমার গৌসে আজমের পা লেগে যায়, সে আল্লাহর ওলি হয়ে যায়, আজমত ওয়ালা হয়ে যায়। আরে পা লেগে যায়, আজমত ওয়ালা হয়ে যায়। এ মুমিন মুসলমান, গৌসে আজমের শান কত আলা, গৌসে আজমের মর্তবা কত আলা। এ গৌসে
আজম। কে গৌসে আজম? ও গৌসে আজম বাগদাদের সরজমিন থেকে এলান করছেন, আমি গৌস, আমি এলান করলাম বাগদাদের জামে মসজিদ থেকে যে আজকের পর থেকে যতজন আল্লাহর ওলি হবে, যতজন আল্লাহর গৌস হবে, যতজন আল্লাহর পেয়ারা হবে, যতজন আল্লাহর বন্ধু হবে, আমার পা যতক্ষণ না তার গর্দনে লাগবে না ততক্ষণ সে আল্লাহর ওলি হতে পারবে না, আল্লাহর ওলি হতে পারবে না। আল্লাহ গৌসে আজম যখন এলান করলেন যে প্রত্যেকটা ওলির কাঁধের মধ্যে আমার গর্দান আছে, রেহনেওয়ালা বাগদাদের মধ্যে যত আল্লাহর ওলি আছে সবাই গর্দানকে ঝুঁকিয়ে নেয়, সবাই গর্দানকে ঝুঁকিয়ে নেয়। আল্লাহ তাবারক তাআলার গাড়িটা পাস করে দাও। বাগদাদের সরজমিন থেকে আমার গৌসে আজম এলান করলেন, এই জগৎবাসী শুনে রেখে দাও, জেনে রেখে দাও, দুনিয়ার মধ্যে যারা ওলি হবে, যারা আল্লাহর ওলি হবে, তাদের কাঁধের মধ্যে যতক্ষণ না আমার কদম থাকবে, তাদের কাঁধের মধ্যে যতক্ষণ না আমার কদম থাকবে, সে আল্লাহর ওলি হতে পারবে না, আল্লাহর ওলি হতে পারবে না। এই এলান যখন শুরু করে দেয় গৌসে আজম, যখন এলান করলেন বাগদাদের জামে মসজিদ থেকে, তো সঙ্গে সঙ্গে বাগদাদে রহনেওয়ালা तमाम के तमाम আল্লাহর ওলি বলে, এ গৌস, আপনার কদম আমার কাঁধে, আপনার কদম আমার কাঁধে, আপনার কদম আমার কাঁধে। কবরের মধ্যে রহনেওয়ালা আল্লাহর ওলি বলে, এ গৌস, আপনার কদম আমার কাঁধে, আপনার কদম আমার কাঁধে। আলমে আরওয়াহ রহনেওয়ালা আল্লাহর ওলিরা বলে, এ গৌস, আপনার কদম আমার কাঁধে, আপনার কদম আমার কাঁধে। যারা মায়ের পিঠে পেটে আসেনি, বাপের পিঠে, তারা বলে, এ গৌস, আপনার কদম আমার পিঠে, আপনার কদম আমার কাঁধে। আরে যারা মায়ের পেটের মধ্যে চলে এসেছে তারাও বলে, এ গৌস, আপনার কদম আমার কাঁধে, আপনার কদম আমার কাঁধে। আল্লাহ আল্লাহ, আরে হাজার হাজার মিল দূরের মধ্যে খুরাসানের সরজমিনে একজন আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাহু কান্নেওয়ালা, আরে তিনি বলে, গৌস, আপনার কদম আমার কাঁধে নয়, আমার কাঁধে নয়, বরং আপনার কদম আমার চোখে, আমার মাথায়। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আরে খুরাসানের সরজমিনে গৌসে আজম এলান করলেন কোথায়? গৌসে আজম বাগদাদে এলান করলেন। খুরাসানের সরজমিন থেকে বলছে, এ গৌসে আজম, আপনার কদম আমার কাঁধে, আমার কাঁধে নয়, বরং আমার মাথায়, বরং আমার চোখে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সেই বান্দাটার নাম জানেন? সেই আল্লাহর ওলির নামটা জানেন? যে খুরাসানের সরজমিনে আল্লাহ আল্লাহ করছিলেন, সেই খুরাসানের সরজমিনে আল্লাহ আল্লাহ করনে वाला হলেন আরে খাজা, এ খাজা হিন্দুস্তানের বাদশা খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জরি বলে, এ গৌস, আপনার কদম সবাই কাঁধে রেখেছে, আমি খাজা, আমি মুঈনুদ্দিন, আপনার কদম আমার কাঁধে নয়, বরং আমার মাথায়, আমার চোখের মধ্যে রেখে দিয়েছে। তো দুনিয়ার মধ্যে যে কদম, যে পা গৌসে আজমের কাঁধের মধ্যে রাখে, সে আল্লাহর ওলি হয়ে যায়। আর যে কদম মাথার মধ্যে রাখে, সে খাজা এ হিন্দুস্তান হয়ে যায়। সলমান, আমার গৌসে আজমের শান কত আলা, আমার গৌসে আজমের শান কত আলা। আরে গৌসে আজম খুরাসানের সরজমিনে বলছেন, খুরাসানের সরজমিন, আর গৌসে আজম বাগদাদের সরজমিনে বলছে, খুরাসানের সরজমিনতে খাজা মুঈনুদ্দিন শুনতে পাচ্ছে। তো আমাদের আকীদা হলো এটা, যে যখন গৌসের কথা খাজা এত মাইল দূরে শুনতে পারে, তো আমাদের কথা আজ আমরা মালদার সরজমিনে এই মুন্না এই এলাকায় বসে, এই মাহফিলে বসে, এখানে আল্লাহু আল্লাহু রাসূলুল্লাহর শান মান শুনছে, ইনশাআল্লাহ আমার রাসূল আমাদের জিকিরকে নিজ কান দ্বারা শুনছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ।
যখন গৌসের পাওয়ার যদি এটা হয় তা আমার রাসূলের পাওয়ার কত আলা। ওই জন্যই তো শায়ের ইসলাম বলে আদেরে মেরে কে আহলে দিল উজালা দেখ लेते हैं, আদেরে মেরে কে আহলে দিল उजाला देख लेते हैं। अरे क्या जरूरत है आका को कहीं भी आने जाने की, अरे मदीने में बैठ के पूरे आलम देख लेते हैं। মদিনায় বসে বসে সারা জগৎকে দেখে নিচ্ছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। तो के गौसे आजम, के गौसे आजम, वो गौसे आजम वो अब्दुल कादिर जिलानी जिनार अब्बार नाम हलो आबू साले मूसा जंगी। के गौसे आजम जिनार माँ हलो मुम्मुल खैर माँ फातिमा, तिनी हलेन गौसे आजम। के गौसे आजम वो गौसे आजम, अरे जे जिंदा के मुर्दा कर देय तिनी हलेन गौसे आजम। के गौसे आजम नाना जान दौड़ कराय, अरे कब्रस्ताনের পাশ দিয়ে যেতে থাকে যেতে যেতে বলতে বলে নানা জান আমাকে দৌড় করাচ্ছে। এই কবরবাসী ওঠো ওঠো, তোমরাও দৌড়াতে শুরু করে। তো গৌসের কথা শুনে আরে কবরবাসী জিন্দা হয়ে যায়। তিনি হলেন গৌসে আজম। কে গৌসে আজম? ও গৌসে আজম ও আব্দুল কাদের জিলানী। আর যে 12 বছরের ডুবন্ত নৌকাকে জিন্দা করে দেয় তিনি হলেন আব্দুল কাদের জিলানী। কে গৌসে আজম? ও গৌসে আজম হে আব্দুল কাদের জিলানী। যে 7 জন মেয়েকে ছেলে বানিয়ে দেয় তিনি হলেন গৌসে আজম জিলানী। আরে কে গৌসে আজম জিলানী? আরে দুনিয়ার মানুষের নজর, আরে আল্লাহর ওলিদের নজর, আরে আল্লাহর ওয়ালাদের নজর কলবের মধ্যে থাকে। আর আমার গৌসে আজম আরে লোহে মাহফুজ থেকে বান্দাদের সিফারিশ করে দেয়। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কে গৌসে আজম? ও গৌসে আজম, আরে ও গৌসে আজম আব্দুল কাদের জিলানী। কে আব্দুল কাদের জিলানী? ও আব্দুল কাদের জিলানী যে জানাজার মধ্যে খোঁড়া ল্যাংড়া জানাজাকে মুর্দা করে দেয় আবার জিন্দা করে দেয়। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কে গৌসে আজম দস্তগীর? ও আব্দুল কাদের জিলানী। ও আব্দুল কাদের জিলানী যার মধ্যে হাসানী, যার মা হলো হুসাইনি, বাপ হলো হাসানি, তবেই তো হে আব্দুল কাদের জিলানী। কে গৌসে আজম জিলানী? আরে जब अरे खूने हैदरी और माँ फातिमा ज़हरा का तहारत मिलता है तभी तो गौसे आजम दस्तगीर बनता है। যখন আলিয়ে মুর্তজার খুন আর মা ফাতেমা তো জাহরার পাকিজা মেলে তখনই তো গৌসে আজম আব্দুল কাদের জিলানী হয়। কে আব্দুল কাদের জিলানী? ও আব্দুল কাদের জিলানী যে ছোটবেলায় জন্ম হয়ে কিছুই খান না, কিছুই পান করেন না। তার কারণ কি? সেই দিনটা ছিল রমজান পহেলা। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কে গৌসে আজম জিলানী? আরে জামানার মধ্যে বড় বড় কুতুব, বড় বড় আল্লাহর ওলি যার দরবার এসে মাথাকে নত করে দিয়েছে তিনি হলেন আব্দুল কাদের জিলানী। আরে শান কত আলা, শান কত আলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে যাও, মা ফাতেমা জাহরার দরবারে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যেতেন প্রথম হাসানকে মহব্বত, প্রথম হুসাইনকে মহব্বত করতেন, তারপর হাসানকে মহব্বত করতেন। কিন্তু হঠাৎ সেদিন গিয়ে প্রথম হাসানকে মহব্বত করতে শুরু করলো। প্রথম হাসানকে মহব্বত করতে শুরু করলো। মহব্বত করার পরে জিজ্ঞেস করছেন ইয়া আব্বাজান আপনি তো সর্বপ্রথম সর্ব আগে হুসাইনকে মহব্বত করেন, আজকে হঠাৎ হাসানকে মহব্বত করছেন কেন? তো আপনার আমার গৌসে আজমের শান বলছে আমার রাসূল বলছে এ আমার মা ফাতেমা, এ আমার বেটি ফাতেমা, আমাকে এখন পর্যন্ত একটু আগে জিবরিল আমিন আমাকে এসে বলল যে হাসানের বংশ থেকে এমন একজন আওলাদ হবে যেমন আরে আমি যেমন নবীদের সরদার সেরকম ওলিদের সরদার হবে আমার নাতি হাসানের দরবার থেকে। জোরে বলতে হবে। अरे के गौसे आजम? वो गौसे आजम अरे जे गौसे आजम साथे लेगे जाए निस्बत लेगे जाए कादरी हो जाए। जे गौसे आजम साथे निस्बत লাগিয়ে দেয় সে কাদরি হয়ে যায়। আরে हर কাদরি আরে ও গৌসে আজম বলেন আরে যদি আমার মুরিদ পশ্চিম দিকে থাকে, আমি যদি পূর্ব দিকে থাকি, আমি গৌস আমি ওই মুরিদের সাহায্য করে থাকি। জোরে বলতে হবে। আরো বলেন এ মুরিদ ভয় খাওয়ার দরকার নেই, ভয় খাওয়ার দরকার নেই, ভয় করার দরকার নেই। মুরিদ লা তাখাফ, ভয় করো না, কারণ রব্বি আল্লাহ আমাদের প্রভু হলো আল্লাহ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কে গৌসে আজম? वो गौसे आजम वो আব্দুল কাদের জিলানী জিনার শান জিনার চর্চা এখনো পর্যন্ত জিন্দা আছে। আছে কি নেই? হ্যাঁ, তিনার শান জিন্দা আছে, তবেই তো আজ আমরা
এই গাউসিয়া জায় মসজিদে रहने वालों, এই এলাকার লোকেরা আমরা গাউসে আজমের মানকাবাত পড়ছি, গাউসে আজমের মিলাদ করছি। আর কেউ ফ্রিতে করে না, বেনিফিট পাই বলে করে। বেনিফিট পাই বলে কেউ ফ্রিতে মোহাব্বত করে না। আরে আমরা গাউসকে মোহাব্বত করে কি কি পেয়েছি জানা আছে? গাউসকে মোহাব্বত করে, গাউসকে মোহাব্বত করে খাজা পেয়েছি, গাউসকে মোহাব্বত করে মখদুম আশরাফ সিমনানি পেয়েছি, গাউসকে মোহাব্বত করে সিরাজউদ্দিন আখিকে পেয়েছি, গাউসকে মোহাব্বত করে আলাউল হক পাঞ্জাবিকে পেয়েছি। হাত তো এটা, আরে গাউসকে মোহাব্বত করে জান্নাত পেয়ে গেছি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এবার প্রশ্ন, হুজুর শুধু আমরা কেন মোহাব্বত করব? শুধু আমরা মোহাব্বত করব? আপনি খালি, আমরা সুন্নি মুসলমান খালি আল্লাহর ওলিদের শান মান বয়ান করছেন। আপনি তো বক্তব্য শুরু থেকে শেষ পর্যন্ত আপনি এত কথা বললেন, কোনো তো আয়াতও দিলেন না, হাদিসও দিলেন না। বলবে কি বলবে না? হ্যাঁ, আচ্ছা, দুনিয়ার মধ্যে আমরা সঠিক রাস্তায় চলতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? চাই। আচ্ছা, আপনাদের এলাকার মধ্যে ভালো রাস্তা কোনটি? ভালো রাস্তা, একলাস রাস্তা কোনটি আপনাদের এলাকায়? ভালো রাস্তা কোনটা? আপনি বলবেন জাতীয় সড়ক, ন্যাশনাল ওয়ে। আচ্ছা, আপনাদের প্রশ্ন, আচ্ছা জাতীয় সড়কে আপনি ডাইরেক্ট উঠে পড়েন? হ্যাঁ, প্রথম আপনি বেরোচ্ছেন তো আপনার বাড়ি, এখন তো সব হয়ে গেছে সিমেন্টের রাস্তা, হ্যাঁ কি না? সিমেন্টের রাস্তা থেকে আপনি উঠছেন, আপনাদের এলাকার সিমেন্টের রাস্তা থেকে উঠছেন তো একটা নরমাল পিচের রাস্তা, নরমাল, হ্যাঁ কি না? তারপর কি উঠছেন তো একটু হাইওয়ে, তারপরে উঠে আপনি ন্যাশনাল ওয়ে, জাতীয় সড়কে উঠতে পারছেন, হ্যাঁ কি না? তখন দুনিয়ার মধ্যে উঠতে গেলে এতগুলো রাস্তা অবলম্বন করতে হচ্ছে, এতগুলো রাস্তাকে হেঁটে হেঁটে গাড়ি চেপে দৌড়ে তারপর হেঁটে যেতে হচ্ছে। তাহলে দুনিয়ার রাস্তায় চলতে গেলে যদি এতগুলো রাস্তা ধরতে হয়, তাহলে ও আল্লাহর রাস্তা, ও নবীর রাস্তাকে ধরতে গেলে কেমন ভাবে রাস্তা ধরতে হবে? চলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা জিজ্ঞেস করি, আল্লাহ দুনিয়ার রাস্তা তো ভালো রাস্তা, জাতীয় সড়ক, তো আপনার রাস্তা, দ্বীনের রাস্তা কোনটি? তো আল্লাহ তাআলা বলবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, চলো ওই রাস্তায়, সোজা রাস্তায়, সঠিক পথে। কোন পথ সঠিক? এই রাস্তা না, না, সঠিক রাস্তা হলো সিরাতে মুস্তাফা, শরিয়তে মুস্তাফা। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। শরিয়তে মুস্তাফা। এবার চলেন, শরিয়তে মুস্তাফাকে তো মানবো, কিন্তু কিভাবে মানবো? আল্লাহ তাবারক ওয়া তাআলা আনআমতা আলাইহিম, আনআমতা আলাইহিম, অবলম্বন করো, ধরো যাদের উপর গিফট আছে তাদেরকে ধরো, যাদের উপর গিফট আছে, উপহার আছে। আল্লাহ 2025 সালের মানুষ আমরা তো কোরআনই পড়তে পারি না। কোরআন তো আমরা সানসেটের মধ্যে রেখে দিয়েছি, হ্যাঁ কি না? হ্যাঁ, ইমাম সাহেব ডেকে ডেকে পেরেশান হয়ে যায়, তবু আমরা কোরআন পড়তে আমার ছেলেদের পাঠাই না। তার কারণ কি হবে পড়ে? আরে না, কোরআন পড়তে হবে, কোরআন পড়লে ইহা জগৎ উহা জগৎ বেরা পার হবে ইনশাআল্লাহ। তো কোন রাস্তায় চলবো? আনআমতু আলাইহিম, যাদের উপর নিয়ামত আছে। আল্লাহ কাদের উপর নিয়ামত আছে? আল্লাহ তাআলা বলেন আনামাল্লাহু মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদাই সালিহিন, ইনাম আছে নবীদের উপর, ইনাম আছে সিদ্দিকিনের উপর, ইনাম আছে শুহাদার উপর, ইনাম আছে আল্লাহর নেক বান্দাদের উপর। জোরে বলতে হবে কাদের উপর? নবীর উপর। কাদের উপর? সিদ্দিকিনের উপর। কাদের উপর? শুহাদার উপর। কাদের উপর? আল্লাহর নেককার বান্দাদের উপর। আরো ক্লিয়ার করে দেবো, আরো ক্লিয়ার করে দেবো, ক্লিয়ার করে দেবো। আরে গিফট আছে, ইনাম আছে, ইনাম আছে আল্লাহর নবীদের উপর, তথা নবী মুস্তাফাকে मोहब्बत করার নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম के मोहब्बत करा। नबी को पकड़ने का मतलब इहदिनास सिरातल मुस्तकीम को पकड़ना होता है। अरे नबी साथे मोहब्बत करा, सीरते मुस्तकीम, अबू बकर साथे मोहब्बत करा, सीरते मुस्तकीम, उमर साथे मोहब्बत करा, सीरते मुस्तकीम, उस्मान साथे मोहब्बत करा, सीरते मुस्तकीम, बिलाल हबशी साथे मोहब्बत
मोहब्बत करा सीरते मुस्तकीम अली करमल्लाहु वजहहु करीमेर साथे मोहब्बत करा सीरते मुस्तकीम मा फातिमा साथे मोहब्बत करा सीरते मुस्तकीम हसन हुसैन सीरते मुस्तकीम हुसैन हसन सीरते मुस्तकीम ज़ैनुल आबिदीन सीरते मुस्तकीम इमाम जाफर सीरते मुस्तकीम अबू हनीफा सीरते मुस्तकीम इमाम शाफी सीरते मुस्तकीम इमाम हम्बली सीरते मुस्तकीम। ए मोमिन मुसलमान पीराने पीर रोशन ज़मीर अब्दुल कादिर जिलानी सीरते मुस्तकीम अरे ज़ैनुल आबिदीन सीरते मुस्तकीम अब्दुल कादिर जिलानी सीरते मुस्तकीम जुनैद बगदादी सीरते मुस्तकीम शेरे शक्ति सीरते मुस्तकीम। আপনি বলবেন এসব তো দূরে আছে যেতে গেলে পাসপোর্ট ভিসা কাস্টমের দরকার আছে হ্যাঁ কি না? আপনি বাগদাদ যাবেন মদিনায় যাবেন যেতে গেলে পাসপোর্ট লাগবে ভিসা লাগবে কাস্টম লাগবে হ্যাঁ কি না? লাগবে কি লাগবে না? টাকা লাগবে যাওয়ার জন্য হ্যাঁ কি না? লাগবে কি লাগবে না? তো মুমিন মুসলমান এ আল্লাহ তাবারক তাআলা আমাদের দেশে কিছু কিছু আছে বলছে হ্যাঁ হ্যাঁ আরে তোমাদের দেশে খাজা এ খাজগা আশরাফুল আউলিয়া খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জরি সিরাতে মুস্তাকিম নিজামউদ্দিন আউলিয়া সিরাতে মুস্তাকিম নাসিরউদ্দিন চিরাগ দেহলভী সিরাতে মুস্তাকিম কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি সিরাতে মুস্তাকিম। এ মুমিন মুসলমান বরেলি শরীফের আলা হযরত সিরাতে মুস্তাকিম मरना शरीफ सीरते मुस्तकीम मखदूम अशरफ सीरते मुस्तकीम हर हर अवली साबिरे कलयरी सीरते मुस्तकीम। अरे मुसलमान मालदार सरजमीने रहने वाला मालदार सरजमीने आलाहुल हक पंजाबी सीरते मुस्तकीम सिराजुद्दीन आखी सीरते मुस्तकीम बिरहुम सरजमीने दाता महबूब शाह सीरते मुस्तकीम रानीगंज सरजमीने गौसे बंगला सीरते मुस्तकीम बर्दवान सरजमीने गौसे सानी सीरते मुस्तकीम मेदिनीपुर सरजमीने मौला पाक सीरते मुस्तकीम हुगली सरजमीने बासुवटी दरबार सीरते मुस्तकीम दक्षिण 24 परगना सरजमीने घुटियारी शरीफ सीरते मुस्तकीम। अरे প্রত্যেকটা এলাকার মধ্যে আল্লাহ তাআলা বলেন আমি একটা আমার নেককার প্যারা প্যারা দোস্ত পাঠিয়ে দিয়েছি আল্লাহর ওলি পাঠিয়ে দিয়েছি তাদেরকে মোহাব্বত করে নাও তাদেরকে ভালোবেসে দাও তাদের রাস্তায় চলো তোমাদের সিরাতে মুস্তাকিম পেয়ে যাবে পেয়ে যাবে পেয়ে যাবে। তো আজ যদি কালকে কেউ বলে যে মাহফিলটা কিসের হচ্ছে কি কারণে হচ্ছে আর বলছে আরে এটা তো আল্লাহর ওলি সিরাতে মুস্তাকিমের মাহফিল হচ্ছে রাস্তা দেখার মাহফিল হচ্ছে এই মাহফিল করে কি হবে? আরে মিশকাত শরীফের মধ্যে আল্লাহ তাবারক তাআলা মিশকাত শরীফের মধ্যে হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন এই হাদিস দাউদ শরীফের মধ্যেও আছে যখন কোন আমার বান্দা যখন কোন আমার প্যারা বান্দা যখন কোন আমার আল্লাহর ওলি যখন কোন সাধারণ ব্যক্তি আল্লাহু আল্লাহু জিকির আজকার করতে করতে জিকির করতে করতে আল্লাহ তাআলা তার কাছে যদি এক পা আগিয়ে যায় আমি আল্লাহ 10 কদম আগিয়ে যাই যদি কেউ আমার দিকে এক কদম আগিয়ে আসে আমি তার দিকে 10 কদম আগিয়ে যাই যদি কোনো ব্যক্তি আল্লাহু আল্লাহু করতে করতে আমার দিকে হেঁটে হেঁটে আসে আমি তার কাছে 10 আমি তার দিকে দৌড়ে দৌড়ে যাই যদি কোনো ব্যক্তি আমাকে কবুল করে নেয় আমাকে mohabbat করে ভালোবেসে আমাকে ভালোবেসে আরে ভালোবেসে নেয় ও আল্লাহ তাবারক ইরশাদ করেন যখন কোনো বান্দা আমার কুরবে খাসের মধ্যে চলে আসে তার হাত আমার হাত হয়ে যায় তার পা আমার পা হয়ে যায় তার দেখা আমার দেখা হয়ে যায় তার চলা আমার চলা হয়ে যায় তার জবান আমার জবান হয়ে যায় আরে তার কথা তার বলা আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলেন আল্লাহ তাআলা ওই বান্দাকে mohabbat করে আমি আল্লাহ ওই বান্দাকে mohabbat করি হে জিবরিল তুমিও mohabbat করো জিবরিল আমিন আসমানে रहने वाला ফেরেশতাদের বলেন আল্লাহ তাআলা ওই বান্দাকে mohabbat করে তুমি ওই বান্দাকে mohabbat করো ফেরেশতারা বলেন আসমানি ফেরেশতারা জমিনের ফেরেশতাদের বলতে থাকে